আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণ আর ভয়াবহ বোমাবর্ষণে ক্ষতবিক্ষত হয়েও লড়াইয়ের ময়দান ছাড়েনি ইরান। গত এক মাস ধরে ওয়াশিংটন ও তেল আবিবের একের পর এক সামরিক আগ্রাসনের মুখে চরম শোককে শক্তিতে পরিণত করেছে তেহরান। মধ্যপ্রাচ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াইয়ে মার্কিন ইসরায়েলি জোটের প্রতিটি আঘাতের বিপরীতে ইরান এখন পাল্টা বিধ্বংসী জবাব দিয়ে যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 48 ঘন্টার চরম হুঁশিয়ারি ও সম্ভাব্য হামলার হুমকিকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে তেহরান। উল্টো ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার পার হওয়ার আগেই মার্কিন মিত্র কুয়েত ও ইসরায়েলে একযোগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে দেশটি। আর ইরানের এই ভয়াবহ হামলা যেন পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। উল্লেখযোগ্য, এর আগে ট্রাম্প এক চূড়ান্ত হুঁশিয়ারিতে জানিয়েছিলেন, যদি ইরান পরবর্তী 48 ঘন্টার মধ্যে কোনো সমঝোতায় না আসে অথবা অবরুদ্ধ হরমুজ প্রণালী উন্মুক্ত না করে তবে তাদের ওপর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ও চূড়ান্ত আক্রমণ চালানো হবে। তবে ট্রাম্পের এই হুমকিকে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডো স্রেফ অসহায় স্নায়ুচাপগ্রস্ত ও কাণ্ডজ্ঞানহীন আস্ফালন হিসেবে অভিহিত করে কঠোর উপহাস করেছে। এর পরপরই মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের দাপট বজায় রাখতে কুয়েতের সরকারি মন্ত্রণালয়ের অফিস কমপ্লেক্স ও সুওয়াইক তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই বিধ্বংসী হামলার ফলে গুরুত্বপূর্ণ দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট পুরোপুরি অচল হয়ে পড়েছে। ইসরায়েলের পক্ষ থেকেও জানানো হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো হামলা প্রতিহত করলেও কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের মতে ইরানি হামলার মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে, বাইরের কোনো চাপ বা হুমকিতে তারা তাদের কৌশলগত অবস্থান থেকে পিছু হটবে না। ট্রাম্প প্রশাসন বারবার ইরানকে সতর্ক করলেও তেহরান তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনে কোনো কার্পণ্য করছে না। আন্তর্জাতিক মহলে এই ঘটনা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের এই আক্রমণাত্মক ভঙ্গি মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত যুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে। বিশ্ব নেতারা এখন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন, যাতে এই সংঘাত বৃহত্তর কোনো আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়। ফারহানা হক, এটিএন বাংলা।